মানব রাসায়নিক সমন্বয়ের ক্ষেত্রে রাসায়নিক সমন্বয়ে আমরা রাসায়নিক হরমোনকে কী বলা হয় জানিস? রাসায়নিক দূত। রাসায়নিক দূত। তাহলে রাসায়নিক সমন্বয়ের ক্ষেত্রে সবচেয়ে মেইন জিনিস কাজ করে কি? অবশ্যই হরমোন। সেটা কি? হরমোন। আচ্ছা, এখন গ্রন্থি কয়রকম হতে পারে? দুই ধরনের। আগে জিনিসটা বুঝতে হবে গ্রন্থি কী। গ্রন্থি যে জিনিসটা ক্ষরণ করে, যে জিনিসটা কি ক্ষরণ করে, সেটা হতে পারে মানে যে কোনো কিছু ক্ষরণ হতে পারে। ক্ষরণকারী জিনিসটা হচ্ছে কি আসলে গ্রন্থি, জাস্ট এটি। এই যে জৈবনিক প্রক্রিয়ার কারণে বা বৃদ্ধির কারণে সম্পূর্ণ বডি সিস্টেমটাকে চালানোর জন্য যেখান থেকে ক্ষরণ জিনিসটা হয়, সেই জিনিসটাকে আমরা বলতেছি কি? গ্রন্থি। বহিঃক্ষরা হয় আর অন্তঃক্ষরা হয়। বহিঃক্ষরা কী করে? এনজাইম নাহলে তোর আর কী যেন আছে, ওই জিনিসগুলো হচ্ছে কি সিক্রেট করে। যেমন পিত্তরস। পিত্তরস কি? পিত্তরস এক ধরনের কি, তারপর হচ্ছে বিভিন্ন জুস, এগুলো হচ্ছে কিন্তু বহিঃক্ষরা গ্রন্থি। আর যেগুলো অন্তঃক্ষরা, সেটার একটাই কাজ, হরমোন। সেটা কি? হরমোন। আচ্ছা, বহিঃক্ষরা গ্রন্থিকে কী বলে? সনাল গ্রন্থি। কি? সনাল গ্রন্থি। আর অন্তঃক্ষরাকে কী বলে? অনাল গ্রন্থি। সনাল অনালগুলো সব জানতে হবে, বিশেষ করে অন্তঃক্ষরাগুলো জানতে হবে, পিটিউটারি, থাইরয়েড এবং অ্যাড্রেনাল প্যাট। ঠিক আছে? আচ্ছা, অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা, এগুলোর মধ্যে একটা জিনিস মনে রাখতে হবে যে এগুলোর মধ্যে কিন্তু আমরা অলরেডি পার্থক্যগুলো জানি। ইম্পর্টেন্ট জিনিস বুঝতে হবে, বহিঃক্ষরাগুলো একটা মানে খুব অল্প পরিমাণে হরমোন। হরমোন কী হয়? অল্প পরিমাণে হচ্ছে সিক্রেট হয়, সিক্রেটের মানে ক্ষরণ হয়। এটা তারপর একটা ক্রিয়া করে কি দূরবর্তী কোনো একটা জায়গায়। ওকে, তারপরে কি? তারপরে হচ্ছে তোর এটা কিন্তু একসময় কিন্তু এটা মানে ইয়ে হয়ে যায়, বাদ হয়ে যায়। এটা কি একসময় কি বাদ হয়ে যায়। তারপরে হচ্ছে আর কি মোটামুটি এগুলি। আর দেখ, বহিঃক্ষরা কিন্তু একমাত্র নালীর মাধ্যমে পরিবাহিত হয়, কিন্তু রক্ত বা লসিকার মাধ্যমে কিন্তু হয় না। এটা কিন্তু সবসময় কি নালীর মধ্যে দিয়ে হয়। এই জন্য অন্তঃক্ষরাকে আমরা কী বলি? নালী। এই জন্য কি মানে সনাল না, সনাল মানে কি নালী আছে, এই জিনিসটা বুঝতে হবে। আর যকৃত, তারপর হচ্ছে টেস্টিস, মানে হচ্ছে কি টেস্টিস বাংলাতে শুক্রাশয় আর ডিম্বাশয়। শুক্রাশয় আর হচ্ছে ডিম্বাশয়, এই তিনটা কিন্তু হচ্ছে মানে মিশ্র গ্রন্থি হিসেবে কাজ করে। লিখে ফেল, তাহলে ভিডিও থাকবে পরে দেখবে নাকি? লিখে ফেল। ওকে, তারপরে দেখ, তারপর হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি। এটাকে হরমোন। আচ্ছা, হরমোন শব্দটা কই থেকে আসছে? হরমাও থেকে আসছে। এটা মানে কি? উত্তেজিত করা বা উদ্দীপ্ত করা। আচ্ছা, এটাকে কী বলা হয়? রাসায়নিক দূত বলা হয়। এটা কোথা থেকে ক্ষরণ হয়? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরণিত হয়। তারপরে সেটা ওকে, এই অধিকাংশ হরমোন কিন্তু পানিতে কি দ্রবণীয় হয়। কী হয়? পানিতে দ্রবণীয় হয়। আচ্ছা, এবং সেটা কি রক্ত এবং লসিকার মাধ্যমে কিন্তু দেহের বিভিন্ন স্থানে যায়। এটা কিন্তু অত্যন্ত স্বল্প মাত্রায় হচ্ছে কি কার্যক্রম, মানে কার্যক্ষম, মানে এবেল। কিন্তু সেটা অল্প একটু ক্ষরণ হলেও সেটা অনেক দিন পর্যন্ত কিন্তু নিজের কাজ চালিয়ে যেতে পারে। আচ্ছা, ওকে, এটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কি ভিটামিনের সাথে মানে সংশ্লিষ্ট, এবং আলটিমেটলি এটাকে এই জন্যই কিন্তু বলা হয় এটা কি রাসায়নিক দ্রুত বলা হয়। বিভিন্ন ধরনের হরমোন আছে, ট্রপিক, অ্যাটাকয়েড, হচ্ছে প্যাক্রিন, নিউরো হরমোন, পাকতন্ত্রীয়, যেগুলো আছে। ট্রপিক হরমোনটা কি? যেটা হচ্ছে কি যে হরমোনটা মানে একটা পার্টিকুলার নিজের স্থানে কাজ করে, মানে একটা জায়গা থেকে একটা গ্রন্থি থেকে কিন্তু সে ক্ষরিত হয়েছে, বাট ওখানে সে কাজ করে না, অন্য একটা গ্রন্থির উপর কাজ করে, তাকে কী বলা হয়? ট্রপিক হরমোন। কী বলা হয়? ট্রপিক হরমোন। আচ্ছা, আর হচ্ছে প্যারাক্রিন, অনেকগুলো আছে যেগুলো কি অগ্নাশয় আলফা কোষ থেকে যেটা কী বের হয়, গ্লুকাগন বের হয়। তারপর হচ্ছে আর তারপর কি বিটা কোষ থেকে ইনসুলিন বের হয়। ঠিক আছে, এরা একে অপরের কাজকে কিন্তু প্রভাবিত করে, এই জন্য এটা কী বলা হয়? প্যারাক্রিন হরমোন। নিউমোনিক্স থাকবে, নিউমোনিক্স তৈরি করে দিতে হবে। এখন দেখ নিঃসৃত হরমোন। পিটিউটারি দুটো ভাগ, অগ্রভাগ, পশ্চাৎভাগ। অগ্রভাগ থেকে কটা হরমোন? পুরো 6টা হরমোন। কী কী? এসটিএস, এগুলো সবগুলো নামগুলো জানতে হবে। এসটিএস, টিএসএস, এটা মনে রাখতে হবে। এসএইচের কটা? এসএইচের হচ্ছে তোর 3টা, টিএসএইচ, এফএসএইচ, এমএসএইচ। তারপর হচ্ছে কি টিএইচের আবার কটা? টিএইচের হচ্ছে এস আর হচ্ছে এসি, এসটিএইচ আর এসিটিএইচ। আর সবার লাস্টে একটা, সেটা হচ্ছে কি আরও 2টা আছে, একটা হচ্ছে এলএইচ আর একটা হচ্ছে পিআরএল। শেষ। তারপর হলো কি পশ্চাৎভাগে তো 2টা, আমরা হচ্ছে ওই যে ওভি পড়ছিলাম না, ওভি, এই পশ্চাৎ থেকে আসলে পিটিউটারির পশ্চাৎ থেকে এটা আসে, একটা অক্সিটোসিন আর একটা হচ্ছে ভ্যাসোপ্রেসিন। ভ্যাসোপ্রেসিনটার নাম কি? অ্যান্টিডাইউরেটিক হরমোন বা এডিএইচ। ওকে, পিনিয়াল থেকে কী আসে? মেলাটোনিন, এটা কি ঘুমচক্র নিয়ন্ত্রণ করে। থাইরয়েড থেকে কী আসে? 3টা, 3, 4, 3, 3 এবং সিটি। ওকে, ঠিক আছে, মেনলি সিটি কী করে? ক্যালসিয়ামের মাত্রা কমায় দেয়।
প্যারাথাইরয়েড কী করে, প্যারাথরমোন মানে বের করে এবং কী কাজ করে, ক্যালসিয়াম এবং ফসফরাসের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। থাইমোসিন এটা শুধু লিম্ফোসাইট প্রস্তুতির জন্য কাজ করে। থাইমাসের কি কথাটা কি মনে আছে, লিম্ফয়েড অর্গানের মধ্যে থাইমাসের কথা। ওকে, তারপর আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে কিন্তু 4টা জিনিস, ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যানিন এবং প্যানক্রিয়াটিক পলিপেপটাইড বের হয়। ঠিক আছে, এগুলো কই থেকে বের হয়, আলফা বিটা গামা এবং আলফা বিটা ডেল্টা এবং গামা সেল থেকে, মানে পরপর। ঠিক আছে, আচ্ছা। আর ওই যে দেখ, ইনসুলিন কী কাজ করে, গ্লুকোজকে কমায়। গ্লুকাগন কী করে, গ্লুকোজকে বাড়ায়। সোমাটোস্ট্যানিন কী করে, আলফা বিটা নিয়ন্ত্রণ করে। এবং কি প্যানক্রিয়াটিক পলিপেপটাইড কী করে, এটা হচ্ছে ক্ষুধাকে হ্রাস করে। অ্যাড্রেনাল থেকে গ্লুকোকর্টিকয়েডস, এগুলো হচ্ছে প্রায় মোটামুটি ইম্পর্টেন্ট। আর যেগুলো আমি তো টাচ করতে মানে সম্পূর্ণ পড়ে দিতে পারবো না। শুক্রাশয় কী করে, টেস্টোস্টেরন করে। আর ডিম্বাশয় করে এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। বুঝছে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখ, পিটিউটারিকে কী বলা হয়, প্রধান গ্রন্থি, প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। একেবারে যতগুলো নাম করা সব জিনিস সব কিছুই যে পিটিউটারি গ্ল্যান্ড, এটা সবচেয়ে ফেমাস এবং সবচেয়ে বেশি শক্তিশালী। মানে সব কিছু ফেমাস একটা মাত্র গ্রন্থি, সেটার নাম হচ্ছে পিটিউটারি গ্রন্থি। পিটিউটারি গ্রন্থি কই থাকে, এই দেখ, তোর ব্রেনকে ঠিক মাঝখান দিয়ে কাটলাম, ওখান থেকে এনে এইখানে লাগাইলাম, এই যে দেখা যাচ্ছে এইখানে তোর পিটিউটারি গ্রন্থি। তাহলে বুঝে নেওয়া কোথায় আছে। আচ্ছা, আর এর কিন্তু যে লুটেনাইজিং হরমোনটা সিক্রেট করে, এই যে যতগুলো কাজ আছে সবগুলো ইম্পর্টেন্ট। এই যে কী কী, ডিম্পপাত, তারপর হচ্ছে লুটিয়াম সৃষ্টি, তারপর হচ্ছে কি ইস্ট্রোজেন প্রোজেস্টেরনটাকে মানে তৈরি করার প্রসেসটাকে উদ্দীপ্ত করে। পুরুষের মধ্যে কি এই লুটেনাইজিং হরমোনটা কী করে, ইন্টারস্টিশিয়াল কোষকে কি উদ্দীপ্ত করে এবং টেস্টোস্টেরন হরমোন তৈরি করতে কি সাহায্য করে। আচ্ছা, তারপর হচ্ছে কি তারপরে দেখ, এই যে অক্সিটোসিন এবং হচ্ছে ভ্যাসোপ্রেসিন, এগুলো যতগুলো আমরা কাজগুলো আছে সবগুলো কিন্তু এই টেবিল থেকে পড়বো। এই জন্য কিন্তু ভিতরে সব কিছু দেখায়নি, সবগুলো হচ্ছে এই টেবিল থেকে পড়বো। ঠিক আছে, তারপর হচ্ছে এই পিনিয়াল, এটা অলরেডি পড়াইছি। তারপর হচ্ছে কি অ্যাড্রেনালের সব কিছু পড়াইছি। জাস্ট একটা কথা মনে রাখতে হবে যে দেখ, অ্যাড্রেনালের এখানে কিন্তু দেখ কয় ধরনের অ্যাড্রেনাল গ্রন্থি থেকে কয় ধরনের হরমোন সিক্রেট হচ্ছে অ্যাড্রেনাল থেকে। তোর হচ্ছে কি গ্লুকোকর্টিকয়েড, ভালো কথা। গোনাডোকর্টিকয়েড লেখা আছে এখানে, গোনাডোকর্টিকয়েড নেই। দেখ, গ্লুকোকর্টিকয়েড আছে, গ্লুকো আছে, মিনারেলও আছে, কিন্তু গোনাডোয়ের কথাটা কিন্তু এখানে নেই। তার মানে বইয়ে যেমন করে প্রশ্ন আসে তেমন হবে। এখানে লেখা আছে 3 ধরনের, অথচ বইয়ের এইখানে লেখা আছে 2 ধরনের। এই জিনিসটা একদম করে মাথা ঠান্ডা রেখে আনসার দিতে হবে। তারপর হচ্ছে মেডুলা থেকে, কর্টেক্স থেকে, আমি যেটা বলতে চাচ্ছি কর্টেক্স থেকে। এই অ্যাড্রেনালের কর্টেক্স থেকে মাত্র এখানে 2টা লেখছে, কিন্তু এখানে 3টে আছে। কোথায় হলো, এই যে অ্যাড্রেনালের 1, 2, 3, এই যে 3টে আছে কর্টেক্স থেকে, অথচ এখানে কিন্তু কর্টেক্স থেকে 2টা আছে। বুঝে শুনে অ্যান্সার করা লাগবে। মেডুলা থেকে কিন্তু 2টা হরমোন সিক্রেট হয়, অ্যাড্রেনালিন আর কি নরঅ্যাড্রেনালিন। এখন অ্যাড্রেনালিনের কাজগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিকই দেখ, আর হৃৎপিণ্ড এবং ধমনীর মানে বুঝতেছিস তো, এগুলো কি সংকোচন করাবে। আর ভয়, আনন্দ এবং শোক প্রসবের সময় কিন্তু এইটাই বের হয়, অ্যাড্রেনালিন। তুই ভয় পেয়ে গেলি, তোর কি অ্যাড্রেনালিন বের হবে। তারপর কি খুব আনন্দে আছিস, অ্যাড্রেনালিন বের হবে। তুই খুব শোকেও আছিস, মানে শক হয়ে গেছিস, সেম। থাইমাস গ্রন্থি কী করে, তোমার শ্বাসনালীর গোড়ায় থাকতেছেন, ঊর্ধ্ব বক্ষে। তারপর হচ্ছে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। দেখ, এই জায়গা থেকে কয়বার প্রশ্ন আসছে, এই জায়গা থেকে এত বেশি ইম্পর্টেন্ট, এই কথাগুলো বারবার বলতে ইচ্ছা করে যে আচ্ছা, অগ্নাশয় কিন্তু একটা মিশ্র গ্রন্থি, ঠিক আছে। এটার মধ্যে 4টা কোর্স থেকে এগুলো অলরেডি বলছি, কোনটা কী কাজ করছে এগুলো আমি বলছি। ডায়াবেটিস ইনসিপিটাস মানে কি, ডায়াবেটিস মেলিটাস আর ডায়াবেটিস ইনসিপিটাস। যাই হোক, আমরা আপাতত ডায়াবেটিস মেলিটাস সম্পর্কে জানবো। ইনসুলিন যদি ঠিকমতো কাজ না করে আর ঠিকমতো যদি উৎপন্ন না হয়, তাহলে আমরা তাকে কী বলবো, ডায়াবেটিস মেলিটাস। ওকে, এটার জন্য কিন্তু শারীরিক বা বিভিন্ন রকম মানে প্রবলেম দেখা যায়। গোনাডকে বলা হচ্ছে জননকোষ উৎপাদনকারী অঙ্গকে কী বলে, গোনাড। মেয়েদের ক্ষেত্রে ডিম্বাশয়, পুরুষের ক্ষেত্রে কি শুক্রাশয়। আচ্ছা, টেস্টোস্টেরন, যে শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন হরমোন নিঃসৃত হয় এবং এদের কাজগুলো কিন্তু আমরা সবগুলোই কিন্তু জানি, অবশ্যই জানি। কিন্তু সবচেয়ে সুন্দর একটা কাজ আছে এখানে, যে তেল গ্রন্থির ক্ষরণকে প্রভাবিত করে। এই জন্য কিন্তু মানে কী বলবো, ছেলেরা কিন্তু একটু হলেও বেশি মেয়েদের থেকে ঘামে, এটা একটা পয়েন্ট। এখন হচ্ছে কি ডিম্বাশয়ের কথা মানে কী আছে, এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন আছে। এখন এস্ট্রোজেনের কাজ কি, এস্ট্রোজেনের কাজটা কিন্তু বুঝতে হবে যে যৌন বৈশিষ্ট্যগুলো প্রকাশ করবে, তারপর হচ্ছে রজচক্র এবং হচ্ছে স্তনায়ন বৃদ্ধি করবে, তারপর হচ্ছে জরায়ুর টিস্যুতে, তারপর হচ্ছে মানে যেগুলো এখানে লেখা আছে এগুলো কিন্তু তোরা অলরেডি সব কিছু জানিস, তারপর একটু মাথা ঠান্ডা করে পড়তে হবে। প্রোজেস্টেরনের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ কোনটা হবে, এটা জরায়ুর এন্ডোমেট্রিয়ামকে সুগঠিত করে প্রোজেস্টেরন। অমরা
অমরার মধ্যে কিন্তু একটা এখানে বুঝতে হবে যে কয়টার মধ্যে কয়টা হরমোন, 4টা প্রোটিন জাতীয় হরমোন আছে আর হচ্ছে 2টা স্টেরয়েড জাতীয় হরমোন আছে। কয়টা? 4টা প্রোটিন আর হচ্ছে কি 2টা স্টেরয়েড। নামগুলো কী কী? 4টা প্রোটিনের নামগুলো হচ্ছে কি, একটা হচ্ছে এই দেখ এইচসিজি আর এইচসিএস। এটাতে মানে একটা হচ্ছে মানে জি মনে রাখবি, একটা এস মনে রাখবি, রিল্যাক্সিন মনে রাখবি, প্রোল্যাক্টিন মনে রাখবি, ঠিক আছে? ওকে। আর হচ্ছে স্টেরয়েডের মধ্যে কি স্ট্রোজেন আর হচ্ছে প্রোজেস্টেরন, যেটা মেয়েদের নর্মাল, সেটা কি এই দুটো হচ্ছে স্টেরয়েড। ওকে। তারপর গ্যাস্ট্রিক গ্রন্থি, অন্ত্রিক গ্রন্থি গেল। ওকে। তারপর হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থির মধ্যে একটা জিনিস মনে রাখা লাগবে যে গ্যাস্ট্রিক গ্রন্থির মধ্যে কী কী অনেকগুলো হরমোন বের হয়। গ্যাস্ট্রিন হরমোন, তারপর স্টেরয়েড হরমোন, তারপর কোলেস্টোকাইনিন। গ্যাস্ট্রিন কী করে? এটা তোর হচ্ছে এসিএল ধারণ করে, পেপসিনের ধারণ করে, তারপরে কি এটা সম্পূর্ণ ডাইজেশন করে। ওকে। সেক্রেটিন কী করে? সেক্রেটিনের মধ্যে অগ্নাশয় থাকে এবং পিত্তরসের যথেষ্ট প্রভাব ফেলে। আর মানে প্রত্যেকটা কিন্তু নাম আছে, নাম অনুযায়ী সিক্রেটিন কী কাজ করে, বিশেষ করে কোনো কিছু সিক্রেট করাটাকে এটা কিন্তু মানে প্রভাবিত করে। আর কোলেস্টোকাইনিন, এখানে কোলে মানে কি, কোলে মানে চাপ দেওয়া, সিস্ট মানে কি গল ব্লাডার, কাইনিন মানে কি মানে হচ্ছে যাতে হরমোনটা ওটা মানে হরমোন, এই জন্য অন্য নাম কি কাইনিন, বুঝতে পারছি? সো আপনি এই জিনিসটা বুঝতে হবে। এখানে বাকি আরও অনেকগুলো হরমোন আছে, এন্টেরোকাইনিন, এগুলো আমরা কই পড়ছি? এগুলো আমাদের ওই যে খাওয়া দাওয়াতে পড়ছিলাম, মানে যে পরিপাকতন্ত্রে, ওখানে এগুলো তো আছে। ওই হরমোনের কাজগুলো ওখান থেকে করবো, ঠিক আছে? তারপর হচ্ছে কি থাইরক্সিন হরমোনটা কোথা থেকে সিক্রেট হয়? থাইরক্সিন হরমোনটা কোথা থেকে সিক্রেট হয়? থাইরয়েড হরমোন থেকে। আর থাইরক্সিন হরমোনের নাম ফুল ফর্মটা কি? T4, মানে শর্ট ফর্মটা কি? T4। কি? T4। এগুলো কি এটা আমাদের দেহে বিপাকের মেনলি কাজ করে। কী কাজ করে? বিপাকের কাজ করে, মানে কাজ করার জন্য যে দেখ পেশির বৃদ্ধি, তারপর হচ্ছে ক্ষয়রোধ, কঙ্কালের বৃদ্ধি, আয়ন বৃদ্ধি, তারপর দুগ্ধ উৎপাদন, তারপর হচ্ছে রক্তিকণিকার সৃষ্টি, ওই মানে এইগুলো যে সবগুলো এই যতগুলো কাজ আছে সবগুলো একদম ট্রিপল স্টার। দেখ এটা রিডিং দিছে বলতে, বাট ভালো ইম্পর্টেন্ট। দিস আর ইম্পর্টেন্ট, দিস আর নট লেস ইম্পর্টেন্ট। এখন একটা জিনিস বুঝতে হবে, অস্বাভাবিক নিঃসরণ। তোরা কিন্তু ক্লাসের পর হচ্ছে পিডিএফটা নিয়ে দেখাবি মাস্ট, প্লিজ, এটা খুবই দরকার আছে। কী যে এগুলা ভালো না দাগানো নাই, এসে এখান থেকে এটা দেখাইছিস, এখান থেকে এটা মানে এর ভিতরে যে পড়তে হবে এটা দেখাইছিস? তো শুধু যে মেইন লাইনগুলো পড়বো। হ্যাঁ, মেন লাইন পড়বি, আর ভিতরে মানে বুঝিস তো ইনিশিয়ালি আপাতত মোটামুটি প্রিপারেশনের জন্য দরকার নেই। অস্বাভাবিক নিঃসরণ এর ক্ষেত্রে কী হতে পারে? দেখ মানবদেহে 3 ধরনের সমস্যার সৃষ্টি হয় যদি তোর হচ্ছে এই থাইরক্সিন বা T4 এর অস্বাভাবিক নিঃসরণ হয়। একটা হচ্ছে বামনত্ব, দৈনত্ব আর হচ্ছে গরিলাত্ব। জিনিস হচ্ছে ডরফিজম, গাইগান্টিজম আর হচ্ছে অ্যাক্রোমেগালি। প্রত্যেকটার আলাদা আলাদা আছে। ডরফিজমের ক্ষেত্রে কী হয়? একদম মানুষ একদম বামন হয়ে যায়, একদম খাটো হয়ে যায়। গাইগান্টিজমে কী হয়? মানুষ একদম বড় হয়ে যায়, দৈত্যাকৃতির হয়ে যায়। আর গরিলাত্ব মানে কি? মানুষের দেখ একদম এই জিনিসটা মানুষের হাত, পা, মুখমণ্ডল এবং অস্বাভাবিক বৃদ্ধি একদম গরিলার মতো ধারণ করে। এই জন্য মানে টার্মগুলো ওইভাবেই করা হয়েছে। তারপরে হচ্ছে একটা জিনিস বুঝতে হবে, শিশু দেখ আয়োডিনের থাইরক্সিন হরমোনটা আয়োডিনের সাথে যুক্ত। থাইরয়েড গ্ল্যান্ড আয়োডিন, বুঝতেছিস? এই জন্য কিন্তু গয়ডার হয় বা গলনন্ড হয়, ঠিক আছে? এটা কিসের জন্য হয়? হাইপারথাইরয়েডিজমের জন্য। কী হয়? হাইপারথাইরয়েডিজমের জন্য। কিন্তু কম থাইরক্সিন যদি হয়, যেটা কোনো হাইপোথাইরয়েডিজম, এটার জন্য কিন্তু হয় শিশুদের ক্রিটিনিজম আর বয়স্কদের কি মিক্সিডেমা। বুঝছিস? ওই যে মিক্সিডেমা আর কি ক্রিটিনিজম, ঠিক আছে? আর এইখানকার মধ্যেও মানে এই যে জিনিসগুলো আছে না, এগুলো তো ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো আমি ডিসকাস করি না কেন? কারণ ওগুলো অতটা বিষয় মানে যেটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় সেগুলো আমি তাদেরকে বলে যাই। এই যে পিটুইটারি থেকে কি হরমোন বের হয়? গ্রোথ হরমোন বের হয়, ওটা ওই যে টেবিলে পড়বি। গ্রোথ হরমোনটা কিন্তু এই মানে থাইরক্সিনের এই কাজটাকে কিন্তু ত্বরান্বিত করে, ঠিক আছে? এই যে এখানে যেগুলো আছে। তারপর হচ্ছে কি শরীর ভিতরে যে হরমোনের প্রভাব, এগুলো তো বুঝছে, সেগুলো রিডিং জাস্ট নর্মাল। এগুলো এই এতক্ষণ ধরে যতগুলো কাজ করলে এই দেখ যতগুলো এখন কাজ করলি, খাদ্য, শর্করা, প্রোটিন, এগুলোর বিপাক, তারপর হচ্ছে কি হৃদক্রিয়া, আয়নের মানে যতগুলো এতক্ষণ ধরে কাজ করলি সবগুলোরই কিন্তু সামারি এখানে নামছে, ঠিক আছে? আচ্ছা, তবে ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, টেস্টোস্টেরন। এই দেখ এগুলো কিন্তু নর্মাল, যে টেস্টোস্টেরন এগুলো আগেই ছিল। যে টেস্টোস্টেরন কোন কাজে হেল্প করে? স্পারমেটোজেনেসিস। তারপর হচ্ছে আবার মেয়েদের কিন্তু তোর হচ্ছে মানে যার যেটা এই প্রজননটা একটু ভালো মতো করিস, এগুলোর মধ্যে যদি অন্য কিছু নাও পড়িস বা এটা পড়িস। আর হচ্ছে পানি সাম্য, এডিজ হরমোন কোথায় কাজ করে? এডিজ হরমোনের কাজটা কি? পানি সাম্য তৈরি করা। এডিজ হরমোনের কাজ কি? পানি সাম্য তৈরি করা বা হচ্ছে পানির পুনঃশোষণ।
আচ্ছা, তারপর হচ্ছে আচরণগত হরমোনের প্রভাব, যে সেগুলো একটু হালকা পাতলা দেখে নিস। এই দেখ, একটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস তুই জানিস, মেয়েরা যখন হচ্ছে পিউবার্টি স্টেজে মানে মানে মা যখন, একটা মহিলা যখন হচ্ছে কি পিউবার্টি স্টেজে চলে যায়, তখন তার মধ্যে একটা সাইকোসিস দেখা যায়, মানে হচ্ছে এক ধরনের পাগলামো দেখা যায়। এটা তার নর্মাল। এটাকে বলা হচ্ছে কি প্রসবোত্তর সাইকোসিস, বা এটাকে কী বলা হচ্ছে কি কী বলে, পিউবার্টি তো বলে না, ওয়ার্ডটা ভুলে যাচ্ছি, কিন্তু এটার সময় একটা সাইকোসিস হয়, এই জন্য এটাকে বলেছে প্রসবোত্তর সাইকোসিস বা পোস্ট পোস্ট প্রেগনেন্ট প্রেগনেন্ট সাইকোসিস, বা কি সুন্দর একটা সময় ছিল, পোস্ট সামথিং মানে নেই। পোস্ট মানে হচ্ছে প্রসব উত্তর, উত্তর মানে কি পরে, উত্তর মানে কি পরে। এইগুলাই তো, এখানে আর কিছু টানার মতো কিছু নেই। এক্সেসিভ মানে ইম্পর্টেন্ট পড়লে অন্য চ্যাপ্টার করতে পারিস।